নমস্কার বন্ধুরা। আজকের প্রথমেই তো রানাঘাট লাইনে একটি এসি ট্রেন চালু হয়েছিল। এবার কিন্তু আরও দুটি রুটে এসি ট্রেন চালু হতে চলছে। কোথা থেকে কোথায় চালু হবে সেটা নিয়ে আজকের আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও, এবং ভাড়া কবে থেকে কটার সময় থেকে কটায় ছাড়বে, কোনখান থেকে কোন টাইমে ট্রেন পাওয়া যাবে এবং ভাড়া কত, ডিটেলস সব নিয়েই আলোচনা করব। শিয়ালদা থেকে বনগাঁ কৃষ্ণনগর লাইনে এসি লোকাল আগামী সপ্তাহেই জানুন সময়সূচি এবং ভাড়া। শিয়ালদা থেকে আরও দুটি লাইনে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। রইল তার বিস্তারিত আলোচনা। শুরু হয়েছিল শিয়ালদা রানাঘাট স্টেশন দিয়ে। এসি লোকাল চালু হতেই যাত্রী সংখ্যা নেহাত কম ছিল না। আরও দুটি রুটে এবার বাতানুকূল পরিবেশে রেল যাত্রার জন্য সুবিধা পাবেন যাত্রীরা। সোমবার জানিয়ে দেওয়া হলো শিয়ালদা থেকে ভায়া বারাসাত বনগাঁ রানাঘাট লাইনে এবং শিয়ালদা থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত আরও এসি লোকাল চালু করা হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদাহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, নয়া দুটি রুটের জন্য আরও এসি লোকাল রেক নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন হয়েছে। হাওড়া থেকে ভায়া এসপ্লানেড সোজা সল্টলেক, অন্যদিকে নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। স্বাভাবিকভাবেই মেট্রোর সঙ্গে তাল মিলিয়ে শিয়ালদা মেন নর্থ শাখায় যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। সেই কথা মাথায় রেখেই নতুন এসি লোকাল চালু করা হচ্ছে দুটি রুটেই। কবে কখন চলবে এই দুটি এসি লোকাল ট্রেন? কবে কখন চলবে নতুন দুটি এসি লোকাল ট্রেন? আগামী সপ্তাহে নতুন এসি লোকালে যাতায়াতের সুবিধা মিলবে যাত্রীদের, তবে নির্দিষ্ট তারিখ প্রতিবেদন লেখা পর্যন্ত কিন্তু জানা যায়নি। শিয়ালদা ভায়া বারাসাত বনগাঁ রানাঘাট ট্রেন সময় সকালে রানাঘাট থেকে 7:11 ট্রেনটি ছাড়বে। বনগাঁ থেকে ট্রেনটি পাওয়া যাবে 7:52। শিয়ালদা ট্রেনটি পৌঁছবে সকাল 9:37। অন্যদিকে শিয়ালদা থেকে সন্ধ্যা 6:14 ট্রেন ছাড়বে। বনগাঁ থেকে এই ট্রেন পাওয়া যাবে 8:04। রানাঘাট পৌঁছবে 8:41। শিয়ালদা ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন কিভাবে যাচ্ছে? শিয়ালদা থেকে সকাল 9:48 ছাড়বে, কৃষ্ণনগর পৌঁছাবে 12:07। ডাউনে কৃষ্ণনগর থেকে ট্রেনটি ছাড়বে 1:30। শিয়ালদা পৌঁছাবে বেলা 3:40। ভাড়া কেমন লাগবে? শিয়ালদা ভায়া বারাসাত বনগাঁ রানাঘাট কিভাবে ভাড়া নেওয়া হচ্ছে? শিয়ালদা বিধাননগর রোড 35 টাকা, শিয়ালদা দমদম জংশন 35 টাকা, শিয়ালদা মধ্যমগ্রাম 60 টাকা, শিয়ালদা বারাসাত 60 টাকা, শিয়ালদা দত্তপুকুর 85 টাকা, শিয়ালদা হাবড়া 90 টাকা, শিয়ালদা গোবরডাঙ্গা 105 টাকা, শিয়ালদা ঠাকুরনগর 105 টাকা, শিয়ালদা বনগাঁ 120 টাকা, শিয়ালদা মাঝের গ্রাম 130 টাকা, শিয়ালদা রানাঘাট 150 টাকা। এবার 2 নম্বরটি শিয়ালদা ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন। শিয়ালদা বিধাননগর রোড 35 টাকা, শিয়ালদা দমদম জংশন 35 টাকা, শিয়ালদা বিধাননগর রোড 35 টাকা, শিয়ালদা বেলঘরিয়া 40 টাকা, শিয়ালদা সোদপুর 60 টাকা, শিয়ালদা খড়দাহ 60 টাকা, শিয়ালদা বারাকপুর 60 টাকা, শিয়ালদা শ্যামনগর 85 টাকা, শিয়ালদা নৈহাটি 90 টাকা, শিয়ালদা কাঁচরাপাড়া 95 টাকা, শিয়ালদা কল্যাণী 95 টাকা, শিয়ালদা চাকদহ 105 টাকা, শিয়ালদা রানাঘাট 120 টাকা, শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন 140 টাকা। উল্লেখ্য, সোমবার সকালেই নতুন রুটে এসি ট্রেন চালু করার ব্যাপারে জানিয়ে দিয়েছিল এই সময় অনলাইন। শিয়ালদা থেকে রানাঘাট যে এসি লোকাল বর্তমান রয়েছে সেটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, বারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদাহের স্টেশনে থামবে। আবার বলছি, কোথায় কোথায় থামবে। শিয়ালদা থেকে রানাঘাট এসি লোকাল বর্তমানে রয়েছে সেটি বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, বারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদাহ স্টেশনে থামবে। এবার আরও দুটি লাইনে
লাইনেও এসি লোকাল সুবিধা পেতে পারেন যাত্রীরা। বনগাঁ সহ আরও একাধিক শাখায় এসি লোকাল কি জানালেন কর্তৃপক্ষ। একাধিক শাখায় এসি লোকাল চলবে বা চালাবে রেল, বিভিন্ন সোশ্যাল সাইটেও এমন নানা খবর ছড়িয়েছে। পূর্ব রেলের শিয়ালদা রানাঘাট শাখায় এসি লোকাল চালু হওয়ার পরে 1 মাস পার হতে চলেছে। এর মধ্যে যাত্রীদের মধ্যে জোর জল্পনা, আরও একাধিক শাখায় এসি লোকাল চালাবে রেল, বিভিন্ন সোশ্যাল সাইটেও এমন নানা খবর ছড়িয়েছে। কানাঘুষো এমন প্রথম নাম শিয়ালদা বনগাঁ শাখার। রানাঘাট পর্যন্ত চলা এসি লোকাল আগামী দিনে কৃষ্ণনগর অবধিও চলতে পারে বলে জোর চর্চা চলছে। এই আলোচনায় কি সবটাই ভুয়ো, না কিছু সত্যতা আছে? খোঁজ নিল এই সময় অনলাইন। বর্তমানে এসি লোকাল সকাল 8:29 ছাড়ছেন রানাঘাট থেকে এবং তা শিয়ালদা পৌঁছাবেন 10:10 অন্যদিকে সন্ধ্যা 6টা থেকে 6:50 থেকে এসি লোকাল শিয়ালদা থেকে ছাড়ছে এবং তা রানাঘাটে পৌঁছাবেন 8:32। এই ট্রেনের স্টপেজ রয়েছেন বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদাহ। বাকি স্টেশনে ট্রেন দাঁড়াবে না। এই সময় অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্তর সঙ্গে। তিনি সরাসরি এর উত্তর না দিলেও বলেছেন, আমরা আরও কয়েকটি এসি র্যাকের প্রস্তাব রেল বোর্ডের কাছে পাঠিয়েছি, তা মঞ্জুর হলে বাকিটা ঠিক করা হবে, কোন সময় কোন দিক থেকে কিভাবে চালু হবে ট্রেন। তা বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এইরকম গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং লেটেস্ট কেবলই খবরটা বেরিয়েছে আপনাদের জানালাম।